জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই-এর এই সেমিনারের আয়োজন। এতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সদ্যবিদায়ী সরকারের নানান অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা। তারা বলেন, আগের সরকারের করা চুক্তিগুলো পুনরায় ভাবা প্রয়োজন। সেই সাথে নবায়নযোগ্য জ্বালানি ও গ্যাস কূপ খননের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তারা। এই মুহূর্তে ৫,০০০ মেগাওয়াট ৪ থেকে ৫,০০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করতে হবে। ৩০ সালে যে চাহিদা আছে এটা খুবই কনজারভেটিভ, ২৬,০০০ মেগাওয়াট হবে। এটা আমাদের এখানে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমাদের এখন ঝাঁঝরা করে ফেলতে হবে সবখানে যত পারি। আমরা ইম্পোর্টের দিকে বেশি আমাদের ঝোঁক। বাংলাদেশ শুড নট হ্যাভ এনি ক্রাইসিস অফ এনার্জি। রাদার আমি মনে করি ওই লেভেলে যদি আমরা কাজ করতে পারতাম, উই কুড বি এ গ্যাস এক্সপোর্টিং কান্ট্রি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে এতদিন পরিচয় থাকলেই গ্যাস উৎপাদন বা পাওয়ার প্ল্যান্ট করার অনুমোদন মিলত, কিন্তু এখন থেকে বিনা টেন্ডারে এই খাতে কোনো ব্যবসা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তেল আমদানি উন্মুক্ত করার ফলে সরকারের ৩৭০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলেও জানান তিনি। ২০১০ সালের যে কালো আইন, যেটার মাধ্যমে এটা করা হতো, সেটাকে আমরা বাতিল করে দিয়েছে। আগে যেখানে ৪ জন না ৫ জন অংশগ্রহণ করতো, এখন সেখানে এইবার গত ইয়েতে আমরা ১২ জনকে পাই এবং আমরা ৩৫% দাম কম পাই। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। জ্বালানিতে মাথাপিছু ভর্তুকি ৩,০০০ টাকা জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, এখন আর জ্বালানি খাতে ভর্তুকি দেওয়ার সুযোগ নেই। এ সময় ভোলার গ্যাস একটি কোম্পানিকে দেওয়ার কারণ নিয়েও প্রশ্ন তোলেন উপদেষ্টা। তারা কি একটু অনুশোচনা করেন যে জাতিকে যে তারা এই বিদ্যুতের উচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন? এটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেওয়া হবে? আমরা উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা ইয়ে করতে চান, সেখান থেকে আপনারা এলএনজি করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। দেশের মানুষকে স্বস্তি দেয়াই অন্তর্বর্তী সরকারের কাজ উল্লেখ করে উপদেষ্টা বলেন, জ্বালানি খাতের সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ও গ্যাস কূপ খননের ওপর জোর দেয়া হচ্ছে। আগামী ২ বছরে আরো ১০০টা কূপ খনন করার জন্য। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।